নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত দক্ষিণ তালবান্দা এলাকায় কালী মন্দিরে চুরি করতে গিয়ে ধরা পড়ল এক দুষ্কৃতী। এরপরেই চোরকে ঘিরে উত্তেজিত জনতার মাঝে আচমকা ঘটে গুলিবর্ষণের ঘটনা। ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে তালবান্দার ঝর্ণা সরকারের বাড়ির সামনে কালী মন্দিরে দুষ্কৃতীরা মাইট সোনার জল করা মুকুট চুরি করতে আসে। সেই সময় পাড়ার লোকজন টের পেয়ে চোরদের ধরে ফেলার চেষ্টা করে। দুজন দুষ্কৃতীর মধ্যে একজন পালিয়ে গেলেও অভিযুক্ত রাহুল মণ্ডল নামে একজনকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। জানা যায়, রাহুলের বাড়ি ওই মন্দিরের পাশেই। চোরকে ধরে জনতা যখন মারধর শুরু করে, অভিযোগ সেই সময় বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে পরপর 3 রাউন্ড গুলি চালায়। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং শূন্যে ছোড়া হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। ঘটনার পরেও রাহুলকে ছাড়েনি স্থানীয়রা। পরে নিউ ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। কারা গুলি চালালো এবং তাদের উদ্দেশ্যই বা কী, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে জনমানুষে। তবে পুলিশের দাবি, দ্রুত তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কালকে রাতের 1টা থেকে 2টোর মধ্যে মন্দিরে চুরি করতে আসে। এলাকার মানুষ একজনকে ধরে নেয়। তখন দেখো আরেকজন ছিল, সে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো যে চুরি করেছে তারা এইখানেই বসিয়ে, আমাদের 50 সদস্য আছে, ঝর্ণা সরকার বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের 50 সদস্য, ওনারা ডাকার পরে ছেলেটার কাছে জিজ্ঞাসা করায়, রাত্রিবেলায় তোরা যেখানে চুরি করলি তোর সাথে আরেকজন ছিল, সে কে, তারে ডাক। তখন ও ফোন করে ডাকে। কিছুক্ষণ পরে 5টা ছেলে আসে মোটরসাইকেলে করে। একটা মোটরসাইকেলে 2 জন আর একটা মোটরসাইকেলে 3 জন। তারা এসে এখানে কথাবার্তা বলতে ভাট করে গুলি চালিয়ে দেয়। পাড়ার প্রচুর মানুষ বেরিয়ে গেছিলো, তাদের সামনে গুলি চালিয়ে দেয় একটা ছেলে মেশিন বের করে। তখন পাড়ার মানুষ যখন ওরা কী করলে, এটা পাড়ারই ছেলে, কী করলি বলে যখন ওদের ধাওয়া করে, পিছনে আরেক রাউন্ড গুলি চালায়। পুলিশ গুলির খোল পেয়েছে। এখানে এলাকায় ভয়ভীতির সৃষ্টি করছে। আমি একটা কথাবার্তা বলি, যেই ছেলেটা মেন এর পান্ডা, সেই ছেলেটা 3 মাস আগে 3 বছর জেল খেটে বেরিয়েছে। আর এর সাথে যারা আছে তারা কম বেশি 2 নম্বরই ব্যবসার সাথে যুক্ত। গ্যাজা, হিরোইন, এই সমস্ত ব্যবসার সাথে তারা যুক্ত। তারা চাইছে এলাকায় আবার নতুন করে একটা সমাজবিরোধী আড্ডা, মানুষের মধ্যে একটা ভয়ভীতির বাতাবরণ তৈরি করতে তারা চাইছে। কিন্তু আপনারা একটা কথা আমি বলতে চাই, 2011 সালে পরিবর্তন হওয়ার পরে আমাদের এই সমস্ত এলাকার মানুষ কেউ গুলির আওয়াজ শোনেনি, আর কেউ মার কোল খালি হয়েছে এরকম কেউ শুনতে পারেনি। কিন্তু এই 15 বছর পরে আমার মনে হয় এলাকাবাসী শুনতে পেল এই এলাকায় একটা গুলির আওয়াজ। এখনও পর্যন্ত পুলিশ তো গ্রেফতার করতে পারেনি। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে, আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছিল, পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে যারা এর কাজ এই সাথে যুক্ত তারা আজকে সন্ধ্যার মধ্যে অ্যারেস্ট করবে। আমরা চাই এই এলাকায় যারা মানুষ আছে, শান্তিপ্রিয় মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে তারা সংসার ধর্ম করে, তারা তাদের বাড়িতে ভালো থাকুক, আত্মীয় স্বজন পরিজনদের নিয়ে। যারা এই সমস্ত কাজ করে এলাকায় ভয়ভীতির বাতাবরণ তৈরি করছে, তাদের পুলিশ প্রশাসন আইনত ব্যবস্থা নিই। আমরা এটা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখছি। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।